আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আছি ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মাঠে। আজকে 19 তারিখ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মহাসমাবেশ বিভিন্ন জেলা থেকে এখানে আসছে। তো আমরা একটু শুনবো যে ভাই কোন কোন জেলা থেকে আসছে এবং তাদের অনুভূতি শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে আসছেন? ভাই জোবাড় থেকে আসছি। ভাই ভাই সংগঠন কোনো খরচ দিচ্ছে না, নিজের খরচ আসছেন? ভাই ভাই কোনো খাওয়া দাওয়া দিচ্ছে? ভাই খাওয়া দাওয়া নিজ খরচে করছি আর সংগঠন থেকে খাইছি। যাক ভাই আমরা দেখতে পাচ্ছেন যে আসলে সংগঠন খরচ তো দেওয়ার কথা, নিজের গাড়ির টাকা দিয়ে খরচ করে আসছে। আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে আসছেন? পঞ্চগড় থেকে আসছি। ভাই সংগঠন কোনো খরচ দিচ্ছে? ভাই না, কোনো খরচ নেই। খাওয়া দাওয়া দিচ্ছে? না, কোনো নেই, আমাদের নিজের খাওয়া নিজে করে আসছে। দেখ দিচ্ছেন ভাই পঞ্চগড় থেকে আসছে, নিজের খাওয়া এবং নিজের খরচ। জি আলহামদুলিল্লাহ, সকলকে আসার জন্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ভাই কোথা থেকে আসছেন? ভাই কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে। ভাই সংগঠন কোনো খরচ দিচ্ছে? ভাই অবশ্যই সংগঠন কোনো খরচ দিচ্ছে? না না, খাওয়া দাওয়া দিচ্ছে? আমাদের কোনো খরচ নেই, সব আমাদের অনেক যে বিরিয়ানি পোলাও খাওয়া খেতে দেয় আমাদের নিজের খরচ। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আমরা এখন বিভিন্ন জেলা থেকে আগত ভাইদের কাছে শুনতেছি যে তারা আসলে আসছে কিভাবে, তাদের খরচটা কিভাবে আসছে। অনেকেই জিজ্ঞাসা করে যে সংগঠনের টাকা কোথা থেকে পায়। আসলে সংগঠনের টাকা যার এখানে যারা আসছে সব নিজের গাড়ির টাকা দিয়ে খরচ করে আসছে। আসসালামু আলাইকুম চাচা, কোথা থেকে আসছেন? নাটোর থেকে। সংগঠন কোনো খরচ দিচ্ছে আপনার? সংগঠন কোনো খরচ দিছে? না, খাওয়া দাওয়া দিচ্ছে কোনো? না, অনেক সময় বিরিয়ানি পোলাও খাওয়া দিচ্ছে না, আমরা নিজ খরচে। নিজ খরচ আসছেন। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এবং আমরা একে একবার জিজ্ঞাসা করতেছি ভাই কোথা থেকে আসছেন। আসসালামু আলাইকুম স্যার, কোথা থেকে আসছেন? ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জের পাড়া শুকুরতলা আমাদের আমি। আচ্ছা ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ। আমার সামনে পরিচয় হলে ধন্যবাদ। জি আমরা একটু লাইভ মানে ভিডিও নিচ্ছি, যেটা পরে চ্যানেলে ছাড়াবার জন্য। তো আপনি এখানে আসার অনুভূতিটা কেমন? দীর্ঘ 16টা বছর পরে আজকে প্রোগ্রামটা হচ্ছে, কেমন লাগছে আপনাকে বলুন? আরে যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত আনন্দ। আচ্ছা আপনি যে আসছেন এখানে, যে আপনার সংগঠন কোনো খরচ করে কারো বহন করছেন? আমাদের যারা আমরা কর্মী এবং দায়িত্বশীল তাদের নিজ খরচে আমরা এই ব্যবস্থা করছি। আচ্ছা খাওয়া দাওয়া দিচ্ছেন? কারণ কোনো খাওয়া দাওয়া নাই, যার খাওয়া সে নিজে যার খাবার সে বাড়ি থেকে রুটি বানায় হোক আর চিড়ামুড়ি হোক না। অন্য যারা আছে তারা তো বলে যে সংগঠন এত টাকা পায় কোথায়, এটা আপনি বলেন দিকে পায়টা কোথায়, এটা আপনি বলেন। এটা হলো আমাদের মূল উৎস, আমাদের কর্মী, আমাদের রোকন, আমাদের দায়িত্বশীলরা, এদের হলো মাসিক নিয়মিত একটা আমাদের ইয়ানত দিতে হয়। হ্যাঁ, আমাদের হলো যত শাখা পোশাখা আছে, বিভিন্ন বিভাগ আছে, এই সকল কর্মীরা প্রতি মাসে মাসে যে ইয়ানত দেয়, ওইটাই হলো আমাদের মূল। আসলে মানে সারা বাংলাদেশে কিছু কিছু লোক আছে তাদের ভুল ধারণা আছে, তারা বলে সংগঠন টাকা কোথায় পায়। দেখুন আসলে আমাদের ডক্টর শফিকুর রহমান যিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে আমাদের সংগঠনের টাকা হলো যার যার পকেটের টাকা, পকেট মানে আমাদের নিজের পকেটে হলো আসলে আমাদের। তো ধন্যবাদ আমি সব কথা শোনালেন। ঠিক আছে, আমরা সামনের দিক যাই। কোন পত্রিকা? চ্যানেলের জন্য আসছি সাতক্ষীরা, এটা হামিটিয়ন চ্যানেল থেকে। সাতক্ষীরা হামিটিয়ন চ্যানেল থেকে আসছি। আর আমি যেহেতু আপনি পরিচয় দিলেন, আমি দায়িত্বশীল আছি। আমি লাফসা, আমাদের সদরের লাফসা ইউনিয়নের যুব জামাতের ওয়ার্ড সেক্রেটারি, মানে ইউনিয়ন সেক্রেটারি। ঠিক আছে, ঠিক আছে। তো দেখছেন আপনি অলরেডি মাঠে প্রচুর লোক। দেখছেন প্রচুর লোক। আসলে এখন প্রোগ্রাম শুরু হয় নাই, তার আগে মাঠে প্রচুর পরিমাণ লোক ভরে গেছে। তো আমরা এটা আরো জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? কোন জেলা থেকে আসছেন ভাই? এই ভয় পাচ্ছেন না? আমাদের ছোট ভাই ভয় পাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রচুর। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? খুলনা থেকে আসছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আচ্ছা দীর্ঘ যে 16-17 বছর পর আজকে প্রোগ্রামটা হচ্ছে, কেমন লাগছে আপনাকে? অনুভূতিটা বলেন। আমার অনুভূতি লাগছে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অনুভূতি, এবং সেই সঙ্গে সঙ্গে মানে হৃদয়ের মাঝ থেকে আমাদের যে জাতীয় নেতৃবৃন্দ যাদেরকে আমরা হারিয়েছি, তাদের কথাটাই আমার বারবার মনে
আসছি। আচ্ছা আপনি যে আসছেন আপনার কি সংগঠন কোনো খরচ দিছে? না, আমরা সম্পূর্ণ নিজস্ব খরচে আসছি, আর খাওয়া দাওয়া দিচ্ছে সংগঠন? কিছুই না। অন্য সংগঠন তো বলে যে জামাতে ইসলাম টাকা কোথায় পাইছে বা এই সংগঠন আসে টাকা কোথা থেকে আসে? এই যে এখানে এতগুলো লোক আসছে এটা কোথায় এত টাকা কোথা পায়? ওনাদের অবস্থা হচ্ছে আধার ঘরের ইঁদুর, তা সারা জায়গায় ইঁদুর। ওনারা তো কোনো প্রোগ্রাম ওনারা টাকা ছাড়া কোনো লোক আনতে পারেন না। এই জন্য আমাদের যখন এক একটা প্রোগ্রামে লক্ষ লক্ষ জনগণ যখন উপস্থিত দেখেন, তখন ওনারা শুধু মনে করেন, ওনারা মনে করেন যে আরও কিছু সুযোগ সুবিধা আছে, কিন্তু আসলে বাস্তবতা ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহর দিনকে ভালোবেসে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তারা সব কিছু করে। এই জন্য কারো কোনো টাকা পয়সা, কারো কোনো সুযোগ সুবিধার মানে কোনো চাহিদা তাদের থাকে না। তাদের একমাত্র উদ্দেশ্য দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করতে। ভাইয়ের কথাগুলো শুনে খুব ভালো লাগলো। দেখুন বাংলাদেশ জামাত ইসলাম সংগঠন কারোর টাকা না নিজস্ব পকেট টাকায় খরচ করে এখানে আসে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে যেসব লোকজন অলরেডি কানায় কানায় ভরে গেছে, বিভিন্ন জেলা থেকে এখানে লোক আসছে। তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরতেছি, কোন কোন জেলা থেকে দেখি বাংলাদেশের কোন কোন জেলা থেকে আসছে আমাদের সামনে কারা কারা আসে। আসসালামু আলাইকুম চাচা, কোথা থেকে আসছেন? সিলেট থেকে আসছি। সিলেট থেকে আসছেন। আচ্ছা আপনি আসছেন যে সংগঠনে কোনো খরচ দিচ্ছে আপনার আসার জন্য? না না না, এমনি কি খাওয়া দাওয়ার কোনো দিচ্ছে? না না, আমরা নিজের আচ্ছা আপনি যে দীর্ঘ 16-17 বছর বাড়ি যে প্রোগ্রামটা হচ্ছে আপনার অনুভূতিটা কেমন? অবশ্যই আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। আমরা যে আজকে ঈদের আনন্দে আনন্দিত। আচ্ছা এই প্রোগ্রাম যদি 5 তারিখের আগে হতো তাহলে কি প্রোগ্রাম করা যেত? না, অবশ্যই না, অবশ্যই না, এটা কল্পনাই করা গেছে, কল্পনাই করা যেত না। কল্পনাই করা গেছে। শুকর আল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি আমরা। যাক, তো ঠিক আছে এই অবদান আবু সাইদের অবদান, না ঠিক আছে ঠিক আছে আপনার কথা ঠিক আছে ঠিক আছে। ছাত্র সমাজের অবদান, সবকিছুর অবদান মূল আল্লাহ তাআলা তরফ থেকে করছে, যার কারণে আমরা আজকে সুযোগটা পাইছি। ঠিক আছে, এটা বুঝছি। আল্লাহ আছেন। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? শেখপুর। ব্যস্ত নাকি ভাই? না ঠিক আছে। দেখছেন বিভিন্ন জেলা থেকে লোক আসছে। আসসালামু আলাইকুম চাচা, চাচা কোথা থেকে আসছেন? শেরপুর পাকলা জেলা। আচ্ছা আপনি যে আসছেন আপনার সংগঠন কোনো খরচ দিয়েছে আপনার? সংগঠন করে আমরাই দিছি, আচ্ছা ঠিক আছে। আরো খাওয়া দাওয়া দিচ্ছে নাই থেকে? সবই দিছে। আচ্ছা ঠিক আছে। অন্যান্য সংগঠন তো বলে যে জামাত ইসলাম এত টাকা পাই কোথায়, আপনি বলেন কোথা থেকে? 5% টাকা আরো বেশি করে, আরো দাও, আরো দেই। আচ্ছা এই যে পতাকাটা আপনি ঘুরছেন, এটা 5 তারিখের আগে আপনি জাতি পারতেন না? এরকম জাতি পারতেন 100 টাকা চাই, আপনি নিয়ে আসুন। না? এই যে পতাকাটা এখন নিচ্ছেন 5 তারিখের আগে গিয়ে পতাকাটা ব্যবহার করতে পারতেন না না, ওই পতাকা 5 তারিখের পরে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে আমরা স্বাধীনভাবে মুক্তভাবে এই পতাকা উড়াতে পারছি। এবারে লাই লাই পতাকা উঠবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে দীর্ঘ 16টি বছর পরে এই যে মানুষের একটা অনুভূতি, আসলে এই অনুভূতি ধরে রাখার মতো নয়। যার কাছে শুনবো সে একরকম একটি গল্প বলেই যাবে, এমন একটা সময় চলে আসছে। তো আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? আমি শৈলকুপা থেকে। আজকে যে আসছেন 5 তারিখের আগে যদি হতো তাকে আসতেন ভাই? না, হয়তো এভাবে আসতে পারতাম না। আসা হতো না। আচ্ছা আপনি যে আসছেন আপনার কি সংগঠন কোনো খরচ দিছে? না না, খরচ দেয়নি। এই যে আসছেন কোনো খাওয়া দাওয়া দিচ্ছে? না। নিঃস্বার্থে আছে। ঠিক আছে ভাই। আসলেই আমরা এমন একটা সময়, এমন একটা মুহূর্ত পার করেছি যে 16টি বছর আমাদের। এই ছেলেদের তো সাক্ষাৎ। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা ডাউক ইউনিয়ন মাধবপুর গ্রাম। দায়িত্বশীল আছেন নাই? দায়িত্বশীল আছি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি উপশাখার দায়িত্ব আছে। ভাই আপনি যে আসছেন এখানে সংগঠন কোনো খরচ দিচ্ছে আপনাকে আসার জন্য? না, সংগঠন আমাকে কোনো খরচ দেয় নাই, নিজ খরচে নিজ দায়িত্বে আসা। এই প্রোগ্রাম যদি 5 তারিখের আগে থেকে আসতেন? ইনশাল্লাহ 5 তারিখের আগেও অনেক চেষ্টা করেছি। আচ্ছা এই যে প্রোগ্রামটা হচ্ছে যদি 5 তারিখের আগে হতো প্রোগ্রামটা কি হতো কেন? না, আমার মনে হয় না হওয়া সম্ভব। আজ 16 বছর পরে যে প্রোগ্রামটা হচ্ছে এটা আপনার অনুভূতি কেমন? অনুভূতি তো ভাষায় বোঝানোর মতো না। প্রকাশ করার মতন কিছু নাই। দীর্ঘ 16 বছরের ত্যাগ তিতিক্ষার পরে আমরা এই অবস্থায় ফিরে আসতে পারবো, আসলেই আমরা ভেবেছিলাম এটা অসম্ভব, কিন্তু ছাত্র জনতা আবারও তা দেখিয়ে দিল। ঠিক আছে ভাই, তাহলে আমরা সামনে দিয়ে যাচ্ছি একটু।